ওয়েলকাম টু ডিপ গ্রিন ভ্যালি। রহস্যময় বক্সা ফরেস্ট থেকে লেপচাখা অর্থাৎ ছোট ভুটান পর্যন্ত আমাদের জার্নিতে রয়েছে ননাই নদীর গতিপথ থেকে শুরু করে ওয়াইল্ড লাইফের সাথে কাটানো কিছু মুহূর্ত। গ্রাম বাংলা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্বিতীয় নিদর্শন হলো আমাদের শহর আলিপুরদুয়ার। জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা নোনাই নদীর কুলুকুলু ধ্বনি আর পাখিদের কোলাহল আমাদের সত্যিই মুগ্ধ করে। আলিপুর দুয়ারের মেন শহর ছাড়িয়ে যখন আমরা আরও কিছুটা এগিয়ে যাই, তখনই আসে বক্সা দ্য টাইগার রিজার্ভ ফরেস্টের প্রবেশদ্বার। এই জঙ্গল যতটা সুন্দর, ঠিক ততটাই কিন্তু গভীর, রহস্যময় ও ভয়ঙ্কর। বক্সার প্রায় 15 কিলোমিটার জঙ্গল অতিক্রম করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সান্তালাবাড়ি হিল স্টেশন। এই সান্তালাবাড়ি থেকেই শুরু হয় লেপচাখা অর্থাৎ দ্য লিটল ভুটান যাওয়ার ট্রেকিং পথ। রহস্যময় গভীর জঙ্গলের সৌন্দর্য আর ওয়াইল্ড লাইফের দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমাগত যতই এগিয়ে চলি, ততই যেন জঙ্গলের গভীরতা আরও বাড়তে থাকে, তার সাথে ওয়াইল্ড লাইফের ভয়ঙ্কর সৌন্দর্য। সবুজে মোড়া পাহাড় আর তারই পথ দিয়ে ক্রমাগত এগোতে এগোতে আমরা দেখতে পাই এক অপূর্ব মায়াবিনী দৃশ্য। অবশেষে প্রায় 1 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা এসে পৌঁছাই বক্সা ভিউ পয়েন্টে। পাহাড়ের উপর থেকে উপত্যকার যে এক অপূর্ব সৌন্দর্যের সাক্ষী থাকলাম আমরা, তা ভাষায় প্রকাশ করা যায় না। তারপর কিছুটা বিশ্রাম করে আবার এগিয়ে চললাম লেপচাখা ভিলেজ অর্থাৎ ছোট ভুটানের পথে। প্রতিকূলতার এক অন্য নাম হলো এই পথ। একদিকে যেমন পাথরে মোড়া এবড়ো খেবড়ো রাস্তা, তেমনি অন্যদিকে জঙ্গলের জন্তু জানোয়ারের ভয়।
এমনই দুর্গম পথ আর জন্তু জানোয়ারের ভয়কে উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছিলাম আরও এক নতুন খোঁজে। মাঝপথে আমরা দেখতে পেয়েছিলাম বক্সা ফোর্ট অর্থাৎ দুর্গ। এটি হলো একটি জেল। কথিত আছে ব্রিটিশ গভর্নমেন্ট নাকি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসকে এইখানে কিছুদিন বন্দি করে রেখেছিলেন, কিন্তু এর কোনো প্রত্যক্ষ ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটিশ আমলের জেল অর্থাৎ বন্দিগৃহ হলেও কিন্তু বর্তমানে বৈচিত্র্যময় ওয়াইল্ড লাইফের এক মুক্ত উদ্যান এটি। দূরত্ব যত বাড়তে থাকে পাহাড়ের উচ্চতা আরও ক্রমাগত বৃদ্ধি পায় এবং পাহাড়ি জঙ্গলের গভীরতাও বৃদ্ধি পেতে থাকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, ভয় আর প্রতিকূলতাকে কাটিয়ে আমরা এসে পৌঁছাই লেপচাখা দ্য লিটিল ভুটানে। অক্লান্ত পরিশ্রম আর ভয়কে কাটিয়ে আমরা যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখেছিলাম তা এখানে এসে প্রত্যক্ষ না করলে অনুভব করা যায় না।
আর এখানেই শেষ হয় ভারতের এবং শুরু হয় এক নতুন দেশ ভুটানের পথ।